এই আচার্য জগদীশ চন্দ্র বসুর এই ভারতীয় উদ্যানের যে বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত এখানে প্রায় 450 প্রজাতির গাছ ছিল, কিন্তু দিনে দিনে কালক্রমে এখন কিন্তু প্রায় 12-13 হাজার মতো গাছ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। তবে 1864 সালে কিন্তু এখানে একবার প্রচুর বন্যা হওয়াতে প্রায় 1000 খানেক গাছ নষ্ট হয়ে গিয়েছিল, এবং তারও 3 বছর পর আরও 700 গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও কিন্তু দিনে দিনে এখানে গাছ এবং আরও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেড়ে চলেছে। এখানে কিন্তু বিদেশি যেখান থেকে এবং বিভিন্ন জায়গাকার প্রান্ত থেকেই কিন্তু এখানে নানা প্রজাতির মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে এবং তাদের একটা বিনোদনের জায়গা বলতে পারেন। এবং আমরা যেহেতু এই কাছাকাছি থাকায় আমরা প্রায় ছোটোবেলা থেকে এই বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে কিন্তু বহু পরিচিত, এবং দিনে দিনে এখানকার যে সৌন্দর্য সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, এবং এইখানকার বিভিন্ন রকমভাবে কিন্তু উন্নয়ন হতেই চলেছে। মাঝে মাঝে এই যে এখানের বিশালাকার যে পুকুর মতো দেখা যাচ্ছে, এটাও সংস্করণ কিন্তু করা হয়। তবে ছোটোবেলায় আমরা যখন এখানে আসতাম তখন কিন্তু এখানে একদম ফ্রিতেই বিনামূল্যে আমরা এন্ট্রি করতে পারতাম, কিন্তু এখন এই 2024 সালে দাঁড়িয়ে কিন্তু এখানকার এন্ট্রি ফিসটা হলো, তো এখন কিন্তু এখানকার যেটা টিকিট সেটা 30 টাকা, এবং 3 বছরের ওপর থেকে ঊর্ধ্বে কিন্তু সেই একই ফিস 30 টাকা। তো এই টিকিট হচ্ছে 30 টাকা, আর এছাড়া কিন্তু আর আনুষঙ্গিক কোনো খরচ নেই। তো এখানে কিন্তু ফোন অ্যালাউ, এবং এখানে কিছু কিছু জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবে এখানে কিন্তু সবাই মোটামুটি ফোন নিয়েই কিন্তু ভিডিও করার সুযোগ আছে। তবে কিছু কিছু জায়গায় আমি বলবো সেখানে ভিডিও না করাই ভালো, বিশেষ করে যখন এখানকার কিছু স্টাফেরা থাকবে তখন সেই জায়গাটা একটু ভিডিওটা এড়িয়ে যাওয়াই আমার মনে হয় ভালো। তো এখানে চারিদিকে কিন্তু বেশ সৌন্দর্য রয়েছে। তবে এই জায়গাটি আরও বেশি প্রসিদ্ধ হয়ে গেছে এখন বর্তমানে প্রেমিক প্রেমিকা যুগলদের জন্য। তারা কিন্তু অনায়াসে এইখানে সারাটা দিন কাটিয়ে যেতে পারে গল্প করে। সকাল 10টায় খুলছে এই বোটানিক্যাল গার্ডেনের গেট, আর এটা পুরো থাকছে 5টা অবধি। তো এই 5টার মধ্যে আপনারা ইচ্ছা মতো এখানে ঘুরুন, বসুন, এবং এখানকার যেগুলো অ্যালাউ করা খাবার সেইগুলো কিন্তু আপনাদেরকে ওই দোকানের সামনেই তারা বলে দিচ্ছে যে কি কি খাবার আনা যাবে এবং কিভাবে আনা যাবে। তো এইখানে যেমন লেখাই রয়েছে নো প্লাস্টিক, এইখানে কিন্তু কোনোভাবেই কিন্তু প্লাস্টিক অ্যালাউ নয়, কারণ মানুষের স্বভাব আছে যেখানেই তারা বসবে সেখানেই নোংরা করা। তো সেই জন্য কিন্তু ডাস্টবিন থাকা সত্ত্বেও কিন্তু এখানে ডাস্টবিনের পাশেই দেখা গেল ডাস্টবিনের ময়লাটা না ফেলে পাশে রেখে দিল। তো এইভাবেই কিন্তু এখানে পুরোটা এভাবে রয়েছে। তো চলুন আরও আপনাদের দেখাই।